বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে শর্টকাট রুলস অফ টেন্স। টেন্সের সংক্ষিপ্ত নিয়ম। টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। শর্টকাট রুলস অফ টেন্স, সংক্ষিপ্ত নীতিমালা কালের। নাম্বার, এখানে তিনটি টেন্সকে একত্রিত করা হয়েছে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস B1 অবলিক B2 শ্যাল উইল প্লাস B1 প্লাস অবজেক্ট। এবং এক্ষেত্রে ডু, ডাস, ডিড, শ্যাল উইল এই চিহ্নগুলি ব্যবহৃত হয়। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট প্লাস B1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস B2 মানে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে ডু, ডাস। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে ডিড। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল উইল। এটি হচ্ছে চিনিবার উপায়। বি নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B1 মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ING প্লাস অবজেক্ট। ঠিক পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B1 প্লাস ING প্লাস অবজেক্ট। আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B1 প্লাস ING প্লাস অবজেক্ট। এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে am, is, are। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে was, were। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে shall be, will be। এবার সি নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B3 প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমাদের জানতে হবে কোন কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে হ্যাড। আর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবার ডি নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে গঠন হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের শেষে ING প্লাস অবজেক্ট। ঠিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব B1 প্লাস ING প্লাস অবজেক্ট। এবার ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B1 প্লাস ING প্লাস অবজেক্ট। এবার কোন ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্ব বসবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে হ্যাড বিন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবার যে সাবজেক্ট বা পার্সনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসে তা নিচে দেওয়া হলো। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ডো, ডিড, এম, ওয়াজ, হ্যাভ, হ্যাড, শ্যাল। আর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হবে, বহুবচনের ক্ষেত্রে হবে ডো, ডিড, আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, শ্যাল। এবার সেকেন্ড পার্সনের সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ডো, ডিড, আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, উইল। আর প্লুরাল মানে বহুবচনের ক্ষেত্রে হবে সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহুবচন। বহুবচনের ক্ষেত্রে হবে ডো, ডিড, আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, উইল।
এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে এক বচনের ক্ষেত্রে হবে ডাজ, ডিড, ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড, উইল। আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হবে ডু, ডিড, আর, ওয়ার, হ্যাভ, হ্যাড, উইল। এবার বিভিন্ন টেন্সের টু বি ভার্ব নিচে দেওয়া হলো। প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব হচ্ছে ডু, ডাজ। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন। 2 নম্বর পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে ডিড। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে ওয়াজ, ওয়ার। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে হ্যাড বিন। এবার ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল, উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে টেন্সের সংক্ষিপ্ত ধারণা। যারা পার্সনের ক্ষেত্রে বা নাম্বারের ক্ষেত্রে সমস্যা রয়েছে, আগামী ক্লাসগুলিতে তোমরা নাম্বার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে এবং পার্সন সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ভিডিওগুলি পাবে। ভিডিওগুলিতে যা পাবে তা হচ্ছে নামাজ কিভাবে পড়তে হয়, সরাসরি নামাজের পড়ার পদ্ধতি দেখানো হয়েছে। এছাড়া গ্রামাটিক্যাল নিয়মের বিষয়ভিত্তিক ক্লাস এবং কোরআন মাজিদ অর্থসহ তিলাওয়াত এবং নামাজের সূরা এবং তাশাহুদ, দুরূদ, দোয়া, সূরা অর্থসহ তিলাওয়াত। যেই চ্যানেলগুলিতে এই ভিডিওগুলি পাওয়া যাবে, মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেলে, পারভেজ মিয়া অফিসিয়াল ফেসবুক পেজে, আলোর পথ ফেসবুক পেজে, এমডি পারভেজ মিয়া ফেসবুক আইডিতে, পারভেজ মিয়া অফিসিয়াল ইনস্টাগ্রামে, পারভেজ মিয়া লাইকিতে, এছাড়াও অন্যান্য চ্যানেলগুলিতে তোমরা পাবে ইনশাল্লাহ।